ভারতের উড়িষ্যা পূর্ব সমুদ্র সৈকতের তীরে অবস্থিত রহস্যে ঘেরা এক ঐতিহাসিক হিন্দু মন্দির। সেই মন্দিরটির নাম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। কি সেই অজানা ইতিহাস লুকিয়ে আছে পুরীর জগন্নাথ মন্দিরে, যা আজ পর্যন্ত সাধারণ মানুষ তো দূরের কথা বিজ্ঞানীরাও জানতে পারেনি? আর কেনই বা পুরীর জগন্নাথ মন্দিরের উপরের পতাকা হাওয়ার বিপরীত পাশে অবস্থান করে থাকে? আর কি কারণেই বা পুরীর জগন্নাথ মন্দির সমুদ্র সৈকতের তীরে অবস্থিত হওয়ার পরেও মন্দিরের ভেতরে সমুদ্রের আওয়াজ শোনা যায় না? আর প্রতিদিনই বা কেন পুরীর জগন্নাথ মন্দিরের উপরের পতাকা পরিবর্তন করা হয়? আর একবার দুইবার না, টানা 18 বার বেধর্মীরা পুরীর জগন্নাথ মন্দিরে আক্রমণ করার পরেও কি কারণে মন্দিরের কোনো ক্ষতিই করতে পারেনি বেধর্মীরা? নাকি হিন্দু ধর্মের স্বয়ং সৃষ্টিকর্তাই সেই পুরীর জগন্নাথ মন্দিরকে রক্ষা করতেছে? তো চলুন বন্ধুরা জেনে আসি রহস্যে ঘেরা পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা ইতিহাস। বিশেষজ্ঞদের ধারণা মতে 1200 শতাব্দীর দিকে রাজা আনঙ্গ ভীমদেব পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। আর হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মতে এই পুরীর জগন্নাথ মন্দিরেতে নাকি ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড রাখা আছে। আর এই মন্দিরটি হলো 4টি ধামের মধ্যে অন্যতম স্থান, যেখানে সকল সনাতনীদের জীবনে একবার হলেও মন্দির দর্শন করতে যাওয়ার কথা বলা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকে বেধর্মীরা টানা 18 বার আক্রমণ করেছিল মন্দিরকে ধ্বংস করার জন্য। 1568 সালে প্রথমবারের মতন রাজা সুলতান খানের সেনাপতি পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেছিল। আর সেই সময় মন্দির রক্ষা করতে গিয়ে 15,000-এর চেয়েও বেশি হিন্দুদের প্রাণ চলে গিয়েছিল। এরপর টানা 9টা বছর বন্ধ ছিল পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা। এভাবেই একটার পর একটা হামলা করেছিল বেধর্মীরা। তো চলুন জেনে আসি পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অলৌকিক ঘটনা। 1 নাম্বার, পৃথিবীর যে কোনো মন্দিরের চূড়ায় পাখিরা বসলেও এই মন্দিরের চূড়ায় পাখি তো দূরের কথা, মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত বিমান পর্যন্ত যাইতে পারেনি। 2 নাম্বার, মন্দিরের ছায়া দিনের মধ্যে কোনো সময় মাটির মধ্যে স্পর্শ করে না, আর আজ পর্যন্ত কেউ কখনো দেখতে পারেনি পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া। 3 নাম্বার, পুরীর জগন্নাথ মন্দিরের উপরের পতাকা সবসময় হাওয়ার বিপরীত পাশে অবস্থান করে থাকে। আর এই সত্যতা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কি জন্য পুরীর জগন্নাথ মন্দিরের উপরের পতাকা হাওয়ার বিপরীত পাশে অবস্থান করে থাকে। 4 নাম্বার, পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বসানো সুদর্শন চক্রটি পুরী শহরের যে কোনো প্রান্ত থেকেই আপনি দেখুন না কেন, দেখবেন যে সুদর্শন চক্রটি সর্বদা আপনার দিকেই থাকবে। 5 নাম্বার, পুরীর জগন্নাথ মন্দিরে হাওয়ার গতিপথ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চলে। কেননা আমরা জানি যে দিনের মধ্যে হাওয়া সাধারণত সমুদ্রের দিক থেকে তীরের দিকে প্রবাহিত হয়, আর সন্ধ্যার সময় তীরের দিক থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে তা ঠিক উল্টোটা। সকালবেলা তীরের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া প্রবাহিত হয় এবং সন্ধ্যার সময় সমুদ্রের দিক থেকে তীরের দিকে হাওয়া প্রবাহিত হয়। 6 নাম্বার, পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের পাশে অবস্থান করার পরেও সামুদ্রিক অনেক বড় বড় ঝড়েও মন্দিরের কিছুই হয়নি। 7 নাম্বার, পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন মোট 36 রকমের ভোগের প্রসাদ দেওয়া হয় জগন্নাথ দেবকে। 7টি বিশাল বিশাল মাটির হাড়ির উপর একটার উপর একটা করে বসানো হয় আগুনের উপর, আর ঠিক অলৌকিকভাবে উপরের হাড়ির প্রসাদ সবার আগে হয়ে যায়। 8 নাম্বার, পুরীর জগন্নাথ মন্দিরের সমস্ত ভোগ রান্নার সবজি আসে মন্দিরের নিজস্ব জমি চাষ করার ফসল থেকে, আর এই জমি জগন্নাথ দেবের নামেই, এবং আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের ক্ষতি হয়নি। 9 নাম্বার, পুরীর জগন্নাথ মন্দিরের প্রথম সিঁড়িতে পা দেওয়ার পর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেই সমুদ্রের শব্দ ঢুকবে না আর আপনার কানে। আর আজ পর্যন্ত অনেক বড় বড় বিজ্ঞানীরা অনেক রিসার্চ এবং অনেক পরীক্ষা করার পরও জানতে পারেনি পুরীর জগন্নাথ মন্দিরের গেটের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, যার জন্য মন্দিরের প্রথম সিঁড়িতে পা দেওয়ার পর দ্বিতীয় সিঁড়িতে পা দিলেই সমুদ্রের শব্দ শোনা যায় না আর। 10 নাম্বার, আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা মন্দিরের প্রতিমা মাটি দিয়ে না হলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রতিমা, বলরাম এবং সুভদ্রা 3 জনেরই প্রতিমা তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। আর প্রত্যেক 12 বছর পর পর সবারই প্রতিমা পরিবর্তন করা হয়। আর যেই কাঠ দিয়ে প্রতিমা তৈরি করা হয় সেই কাঠের নাকি অনেক বিশেষ গুণ থাকতে হয়, এমনকি মন্দিরের পুরোহিতরা স্বপ্নাবেশ পায়। তারপর সেই গাছ কেটে এনে সেই কাঠ দিয়ে প্রতিমা তৈরি করা হয়। 11 নম্বর, পুরী জগন্নাথ মন্দিরের একটি আশ্চর্যজনক ব্যাপার, মন্দিরেতে প্রত্যেক দিন ভক্তদের জন্য একই পরিমাণের প্রসাদ রান্না করা হয়, কিন্তু ভক্তদের সংখ্যা 100 জনেই হোক বা 10,000 জনেই হোক না কেন, কোনোদিন এই মন্দিরের প্রসাদ ভক্তদের কম হয়নি বা নষ্টও হয়নি। 12 নম্বর, পুরী জগন্নাথ মন্দিরের প্রতিমা পরিবর্তন মন্দিরের পুরোহিত তো দূরের কথা আজ পর্যন্ত কেউই দেখতে পারেনি। কেননা যখন মন্দিরের প্রতিমা পরিবর্তন করা হয় তখন এই মন্দিরের পুরোহিতদের চোখ বাঁধা এবং হাত বাঁধা অবস্থায় থাকে, তাই জন্য প্রতিমা পরিবর্তনের সময় কেউ কখনো দেখতে পারেনি এবং পরিবর্তনের সময় কেউ কখনো ছুতেও পারেনি। আর পুরোহিতদের কাছে জানা যায় যে এই সময় যদি কেউ মন্দিরের ভেতরে ঢোকে তার মৃত্যু নাকি সুনিশ্চিত হতে পারে। 13 নম্বর, পুরী জগন্নাথ মন্দিরের অসংখ্য দরজা আছে যা আজ পর্যন্ত কখনো খোলা হয়নি। আর বিশেষজ্ঞদের মতে ধারণা করা যায় যে এই দরজাগুলোর ভেতরে গুপ্তধন আছে, আর গুপ্তধনগুলোকে নাকি বিষধর সাপরা সবসময় রক্ষা করে থাকে। আর আজ পর্যন্ত পুরী জগন্নাথ মন্দিরের কেউ গুপ্তধনের দরজার চাবিও খুঁজে পায়নি। 14 নম্বর, 1800 বছর ধরে প্রতিনিয়তই মন্দিরের উপরের পতাকা পরিবর্তন করা হয়। যত প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন প্রতিনিয়তই পতাকা পরিবর্তন করতেই হবে।
আর যদি কোনোদিন মন্দিরের পতাকা পরিবর্তন করা না হয় তাহলে নাকি পুরোপুরিভাবে 18 বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন।